নমস্কার। বিউটি কর্মী মোটিভেশনাল ব্লগে আমার প্রত্যেক বন্ধুদের সুস্বাগতম। আজকে আমার টপিকস হচ্ছে আওয়াজ প্লাসে উপভোক্তাদের বাড়ি দেওয়ার চিন্তাভাবনা রাজ্য সরকার করেছেন। 2018 সালে গ্রাউন্ড লেভেলে সার্ভে অনুযায়ী আওয়াজ পাস পোর্টালে যে সমস্ত উপভোক্তার নাম লিস্টেড ছিল সেগুলো 2021-22 আইসিডিএস আশা আবার সাধারণ কন্ট্রাকচুয়াল আবার সিভিক দ্বারা খাতায় কলমে সার্ভে হয় এবং সেই সার্ভে ব্লক স্তর থেকে এসডিও স্তরে যায় এবং সেখান থেকে অফিসাররা আবার রিভেরিফিকেশন করেন এবং রিভেরিফিকেশন করে কিছু যোগ্যকে লিস্টেড করা হয় এবং অযোগ্যরা বাদ পড়েন। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ওয়েস্ট বেঙ্গলে কিছু ডিস্ট্রিক্টস কিছু ব্লকে কিছু গরমিল পাওয়া যায়। সেই গরমিলের জন্য অনেক উপভোক্তাই বঞ্চিত হয়। সেই গরমিল বা সঠিক গাইডলাইন্স না মানার জন্য কেন্দ্র সরকার রাজ্যের ওই খাতে বরাদ্দ বন্ধ করে দেন। এর ফলে উপভোক্তারা মাথার উপর ছাদ তৈরির টাকা পাননি। বর্তমানে রাজ্য সরকার 11.5 লক্ষ উপভোক্তাদের রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাড়ি তৈরি করার জন্য টাকা বরাদ্দ করেছেন। কিন্তু এবারে রাজ্য সরকারও চাইছেন যে যোগ্য উপভোক্তারাই যাতে টাকা পান, সেজন্য তারা অফিসার দিয়ে 3টি স্তরে ব্লক, এসডিও এবং ডিএম 3টি স্তরে সঠিক অফিসার দ্বারা সঠিক গাইডলাইন মারফত 21 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে পোর্টাল অ্যাপে এবং ভিডিওর মাধ্যমে সেই উপভোক্তার বাড়িতে সঠিক ইনফরমেশন নিয়ে ট্যাবের মাধ্যমে অনলাইনে তথ্য নিয়ে যাচাইকরণের কাজ হবে। তারপর ফাইনাল লিস্ট হয়ে সেখান থেকে আবার দ্বিতীয় স্তরে রিভেরিফিকেশন হয়ে থার্ড ফেজে যারা ফাইনাল প্যানেলে উঠবেন সঠিক উপভোক্তায়, তারা 20 ডিসেম্বরের মধ্যে আওয়াজ প্লাসের প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন বাড়ি তৈরির জন্য। সেই রকমই একটি গাইডলাইন রাজ্য সরকার আনতে চলেছেন। রাজ্য সরকারও চাইছেন যে সঠিক যোগ্য উপভোক্তা যাদের মাথার উপর ছাদ নেই তারা বাড়ি তৈরির টাকা পান। সত্যিই তো আমাদের পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষ, এই 10.5 কোটি মানুষের প্রত্যেকেরই তো সম্ভব নয়। তাহলে যাদের সত্যিই প্রয়োজন আছে সেই সমস্ত উপভোক্তারা যারা যোগ্য তারা যেমন টাকা পান, রাজ্য সরকার কিন্তু সেইটাই চাইছেন। এরপরে কি হচ্ছে, 15টা মনে হয় গাইডলাইন বেঁধেছেন যেখানে হ্যাঁ না এরকম ইনফরমেশন নেওয়া হবে উপভোক্তাদের বাড়ি থেকে। প্রথমত মাসিক ইনকাম 15,000 টাকার নিচে থাকতে হবে, সরকারি চাকরি পরিবারে কারো থাকা চলবে না, 4 চাকা 3 চাকা এগুলো থাকা চলবে না, তার উপর আবার গভর্নমেন্ট এমপ্লয়ি থাকা চলবে না, ইনকাম ট্যাক্স যারা দেন তারা যোগ্য হবেন না। এরকমভাবে বেশ কিছু গাইডলাইন রাজ্য সরকার বেঁধে দিয়েছেন। আমরাও চাই সঠিক উপভোক্তা বাড়ি পান এবং মাথার উপর ছাদ হোক, কারণ বহু মানুষই তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন মাথার উপর ছাদের জন্য। সে কথাটা মাথায় রেখে সরকারও যাতে সঠিকভাবে যোগ্য উপভোক্তা যাচাইকরণের কাজ নিশ্চিত করতে পারেন আমরা চাই। আমরা গ্রাউন্ড লেভেলে দেখেছি কীভাবে মানুষের প্রয়োজনীয়তা বা কী তাদের দরকার